নমস্কার, বং নেতাজি চ্যানেলে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই। আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টার সঙ্গে আপনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত অথবা পরিচিত। আজকে এই বিষয়টা হলো এরকম যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অনেক দিনের জন্য বাপের বাড়িতে চলে গেছে বা অন্য কোথাও আছে, কিন্তু কোনো 498 আইপিসি বা কোনো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা আপনার উপর বা আপনার পরিবারের উপর এখনো হয়নি। আপনার বউ শুধু একটা মেনটেন্যান্সের মামলা চালাচ্ছে, বা এরকম হতে পারে বা কোনো মেনটেন্যান্সের মামলাও চলছে না। আপনি বহুবার আনতে গেছেন, আপনার পরিবারের লোকজনও গেছে, বহুবার বুঝিয়েছেন ফিরে আসো ফিরে আসো। হ্যাঁ, আপনি ফোন করেছেন, ফোনটা এখন ব্লক লিস্টে ফেলে দিয়েছে আপনার নাম্বারটা। আপনি অনেকবার বাড়িতে গেছেন, কিন্তু আপনাকে বাড়িতে তারা অ্যালাউ করছে, বা অনেক সময় এরকম হতে পারে তারা অ্যালাউ করছে, বলছে না টালবাহানা করছে, না এখন যাবে না মেয়ে, কিছুদিন পরে যাবে। মেয়েও বলছে না সামনে আমার এই পরীক্ষা আছে, গভর্নমেন্ট সার্ভিসের এই পরীক্ষা দেবো এই পরীক্ষা দেবো, ওখানে গেলে আমার পড়াশোনার অসুবিধা, বা এরকম হতে পারে না এখনো পর্যন্ত তোমার বাড়িঘরের পরিস্থিতি পরিবেশ আমার এখনো ঠিকঠাক লাগছে না, আমি এখন যাব না, আমাকে আরো কিছুদিন তুমি ভাবতে দাও। বা এরকম হতে পারে, অনেক সময় এরকম সিচুয়েশন হয় কি বলে, তুমি ঘরটা ভালোভাবে বানাও, তোমার ডেকোরেশন ওয়েল ফার্নিশ নেই, এইসব বিভিন্ন চুতায় আপনাকে কি করে যেতে চায় না, মানে তার প্লেস অফ স্টেইংটা তার অন্য জায়গায় থাকছে। এক্ষেত্রে আপনার কোনো লাভ হচ্ছে না। যারা মেনটেন্যান্স মামলা চালাচ্ছেন তারা টাকা দিয়ে যাচ্ছেন, কিন্তু বউকে পাচ্ছেন না। বা যাদের মেনটেন্যান্স মামলা চলছে না তারাও হতাশার মধ্যে আছেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বেশি বেশি করে জিজ্ঞাসা করে তোর বউ কোথায়, কেমন আছে রে বউ, আসে না এখানে। তো এই প্রশ্নগুলো সম্মুখীন হতে হতে আস্তে আস্তে আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, কারোর সঙ্গে আর সেভাবে স্বাভাবিকভাবে মিশতে পারছেন না, কোন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন না, কাজেও আপনার মন নেই, খাওয়া দাওয়াও আস্তে আস্তে রুচি কমে আসছে, ঘুম হচ্ছে না। তো এইসব কারণে আপনি পুরোপুরি যাকে বলে ডিপ্রেশন তার মধ্যে চলছেন। তো এরকম হতে হতে হঠাৎ করে একদিন দেখলেন আপনার বউ আপনাকে বলছে চলো ফিরে আসি। হঠাৎ করে একটা ফোন, আমরা কি এক জায়গায় দেখা করতে পারি। বা তার বাবা হঠাৎ করে একদিন বাড়িতে চলে আসলো, এসে বলল আমার মেয়ে আপনার সঙ্গে আবার, আপনার ছেলের সঙ্গে আবার নতুন করে সংসার শুরু করতে চায়। হঠাৎ করে, কিন্তু হঠাৎ। এটা কিন্তু আইনে কিছু কিছু ব্যাপার আছে যে কিছু কিছু ওয়ার্ডকে খুব গুরুত্ব দেওয়া হয়, যেমন এই হঠাৎ মানে সাডেন। এই সাডেন যে চেঞ্জেসটা, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। তো আপনার ওয়াইফ আপনাকে হঠাৎ করে ফোন করে বললো না চলো গিয়ে আমরা একসঙ্গে সংসার করি। আপনি আবেগপ্লুত হয়ে গেলেন, আবেগে আপ্লুত হয়ে বললেন হ্যাঁ চলো সংসার করি। একদম মার্কেটিং করলেন, বউর জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনলেন, আর কি করলেন, ড্যাং ড্যাং করে সংসার করার জন্য রেডি হয়ে গেলেন। দেখুন, আমি কারো সুখের সংসারে আগুন লাগাতে চাই না, বা আমি কখনো বলবো না যে এই যে হঠাৎ করেটা কখনো খারাপ, কোনো খারাপ জিনিস নয়। অবশ্যই মানুষের মনে যখন তখন ভালো চিন্তার উদয় হতে পারে, শুভ চিন্তা সবসময় আমরা আমন্ত্রণ জানাই, কিন্তু আপনারও কিন্তু এক্ষেত্রে একটু সচেতন এবং সাবধানী হওয়া দরকার। এক্ষেত্রে ভাবুন, যখন আপনার ওয়াইফ চলে গেছিল তখন তার হয়তো এই 498 আইপিসি বা এই 3 ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এইসব মামলার ব্যাপারে তার হয়তো সেই জ্ঞানটুকু ছিল না যে কিভাবে মামলা করব। আর অনেকের এটাও ধারণা থাকে যে আমি হয়তো কেস করলে আমাকেও পয়সা খরচ করতে হবে। এই ধারণাটা এখনো অনেকের আছে যে আমি যদি গিয়ে পুলিশে এফআইআর করি, কোর্টে যখন মামলাটা যাবে তখন আমাকেই সেই মামলার ব্যয় বহন করতে হবে। তো এই ভয় থেকেও অনেকে মামলা করে না, বা অনেকে ভাবে হয়তো আমাদের যে দেখুন, যখন আপনার স্ত্রী কোথাও যাচ্ছে কোনো না কোনো শর্ত রাখে যে এই জন্য আমি যাচ্ছি। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই হয় শর্ত একটা থাকে যে তোমার ব্যবহার খারাপ হোক, বা আমাকে এটা কিনে দিতে হবে, বা আমার এটা দরকার, বা আমার শ্বশুর বাড়ির দিকে থাকতে হবে, বা বাপের বাড়ির দিকে থাকতে হবে, বা বিভিন্ন রকম ফ্ল্যাটে আলাদা শিফট করতে হবে। কিছু না কিছু একটা শর্ত থাকে তার, যে কন্ডিশন নিয়েই সে ঝগড়া কোনো কারণ ছাড়া ঝগড়া আজ পর্যন্ত হয় না, কোনো না কোনো কারণের পিছনে থাকে। তো সেই কারণটার জন্যই কিন্তু সে চলে যাচ্ছে। তো তাই সে আশায় হয়তো থাকে যে আমি অনেকদিন চলে গেলে হয়তো আমার কাছে যাবে এবং এই কারণটাকে মিটিয়ে আমাকে একটা
সঠিক সমাধান আমার স্বামী দেবে, কিন্তু আপনার পক্ষে হয়তো সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। বা অনেক সময় এরকম হতে পারে যে আপনার উপর বাড়িতে গিয়ে ডাইভোর্সের ডিমান্ড করে, যে আমাকে ডাইভোর্স নেব, আমাকে ডাইভোর্স দিয়ে দাও। আপনি ডাইভোর্স দিতে চাইছেন না, বলছেন না আমি দেব না, কারণ আপনি মানসিকভাবে প্রস্তুত নন, বা আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তো সেক্ষেত্রে আপনি ডাইভোর্স দিতে চাইছেন না। বা এরকম হতে পারে যে আপনি দুজনই চাইছেন একটা ডাইভোর্স, কিন্তু আপনার স্ত্রী একটা এমন লামসাম অ্যামাউন্ট ফাইনাল অ্যালিমনি চাইছে যেটা আপনার পক্ষে দেওয়া একদম অসম্ভব। আপনি আপনার জমি জায়গা সব বিক্রি করে দিলেও সেই টাকাটা জোগাড় করতে পারবেন না, আর যদি বিক্রি করেন করবেনই বা কেন, থাকবেন কোথায়, আর বা দেবেনই বা কেন। তো সেই ক্ষেত্রে আপনার স্ত্রী এইসব ক্ষেত্রগুলোতে কি হয়, এরকম একটা ঝামেলা মতো চলছে, হঠাৎ করে দেখলেন সব কিছু মিটিয়ে আপনার স্ত্রী বলছে চলো একসঙ্গে সংসার করি। তো এই ক্ষেত্রে একটু সাবধানী হতে হবে, কারণ দেখুন আপনার স্ত্রী যখন চলে গেছিল, যে কারণগুলো বললাম সেই কারণে হয়তো সে কেসগুলো করেনি, কারণ সে আশায় ছিল হয়তো আপনি মিটিয়ে নেবেন। বা এরকম হতে পারে সে ওয়েট করছিল, সমঝেগা জরুর, তো কিন্তু আপনি বুঝতে পারছেন না তাকে। তো এই ক্ষেত্রে এবার তার কেস করতে গেছে সে, কারণ তাকে কেউ বুদ্ধি দিয়েছে যে একটা 498 আইপিসির কেস কর, দেখবি ড্যাং 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 করে তোকে এসে ডাইভোর্সটা দিয়ে দেবে, বা তুই যে ডিমান্ডগুলো করছিস সেগুলো সে মিটিয়ে দেবে, বা ফাইনাল অ্যালিমনি এটা আটকে আছে সেটাও দেখবি এই কেসের ভয় তোকে দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে সে বিভিন্ন এক্সপার্টের বুদ্ধি নিয়ে হোক, বা পাড়া প্রতিবেশী বা তার আত্মীয় স্বজনের বুদ্ধি নিয়ে হোক, সে আপনার কাছে ফিরে আসতে চাইছে। কেন? কেস করতে গেলে দেখুন কিছু কন্ডিশন লাগে, এফআইআর এর ক্ষেত্রে কিছু কন্ডিশন লাগে। কারণ কি, এখন নতুন করে সে এফআইআর করতে পারবে না, যদিও বা করে, কারণ একটা কলাম আছে এফআইআর, রিজন ফর ডিলে, কেন এত দেরি হলো এফআইআর করতে, সে জাস্টিফাইড রিজন দিতে পারবে না, কারণ না দিলে কি হবে, কেসটা তার এস্টাবলিশড হবে না। তো সেক্ষেত্রে তাকে একটা জাস্টিফাইড রিজন দিতে হবে, তো সে দিতে পারবে না। সে কি করবে এবার, তাকে তাহলে কি সেই জায়গায় ফিরে আসতে হবে নতুন করে, মানে এই ঘড়ির চাকাটা তাকে ঘোরাতে হবে, আবার তাকে আবার গিয়ে সংসার করতে হবে, এবং বিভিন্ন ছুতো নিয়ে তাকে একটা কেস লজ করতে হবে। কারণ তাকে সেই প্লেস অফ অকারেন্সে, মানে সেই প্লেস অফ অকারেন্স কোনটা, সেটা তার ম্যাট্রিমোনিয়াল হাউস, মানে স্বামীর ঘর, স্বামীর ঘরে তাকে ফিরে আসতে হবে, তাহলে সে কেসটা করতে পারবে। এক্ষেত্রে কি কি দরকার, প্লেস অফ অকারেন্স, স্বামীর ঘর দরকার, অ্যাকিউজডের প্রেজেন্স, মানে যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করব, অভিযুক্ত ব্যক্তিদের সেখানে উপস্থিত থাকতে হবে, মানে সেখানে উপস্থিত থাকতে হবে, নাহলে আমার সঙ্গে করবে কি, আমি বাপের বাড়িতে পড়ে আছি, আমার বর এসে আমার সঙ্গে আসেও না, ফোনও আমি ব্লক করে রেখে দিয়েছি, কিভাবে সে এসে আমার উপর অত্যাচার করবে, শ্বশুর শাশুড়ি আমার উপর, শ্বশুর শাশুড়ি যে আমার উপর এসে অত্যাচার করবে সেটা কিভাবে করবে, আমি তো নেই ওখানে, তাই আমাকে কি করতে হবে, ওখানে ফিরে আসতে হবে, ফিরে আসলেই আমি এই কেসটা করতে পারবো। তো সেই মোটিভেশন নিয়েও অনেকে, নট মোটিভেশন অনলি, ডেডিকেশন, এক্ষেত্রে ডেডিকেশন কতটা কি উপযুক্ত, তো সেই ডেডিকেশন নিয়ে অনেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসে এবং কয়েকদিন সংসার করলো, এবং বিভিন্ন ইস্যুস নিয়ে, দেখুন স্বামী স্ত্রী ইস্যুসের কোনো দরকার হয় না, সেটা আপনারাও জানেন। তো বিভিন্ন ইস্যুস নিয়ে একটা ঝগড়া ঝামেলা করলো, বাড়ি ছেড়ে চলে গেল, গিয়ে একটা কেস করে দিল যে আমার উপর এরকম ডাউরি ডিমান্ড করেছে, মানে পণের আমার উপর ডিমান্ড করেছে, পণ চেয়েছে, আমাকে এইটা চেয়েছে, ওটা চেয়েছে, আমি দিতে পারিনি, তাই আমার উপর অত্যাচার হয়েছে, আমাকে খেতে দেয়নি, পড়তে দেয়নি, আমাকে চুল টেনেছে, মেরেছে, এই করেছে, একটা ছোট্ট একটা অ্যালিগেশন দিয়ে আপনার উপর 498 আইপিসি কেস লজ করে দিল। তো এক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন একদিকে আপনার ছিল মেনটেনেন্স চলছিল, সঙ্গে সঙ্গে কি হলো, একটা 498 আইপিসির কেস যুক্ত হলো। এক্ষেত্রে আপনাকে বেল নিতে হবে, এবং কিছুদিন পর পর আপনার ডেট পড়বে, এবং সেখানেও আপনার একটা ভালো খরচ আছে, রিবেল নিতে গেলেও একটা খরচ আছে কোর্টের। তো এক্ষেত্রে আপনি আরো অসুবিধায় পড়বেন। তো এক্ষেত্রে যখনই এরকম সাডেন রিটার্ন হবে, আপনাকে সাবধানী থাকতে হবে, এবং আপনার উকিলবাবুর সঙ্গে বা আপনার নিজের পরিবারের সঙ্গে ভালোভাবে চিন্তা ভাবনা করে সঠিকভাবে আপনি নিশ্চিত হওয়ার পরই আপনি আবার পুনরায় সংসার জীবনে ফিরে আসবেন। এটা আমার একমাত্র ব্যক্তিগত একটা মতামত। এই বিষয়ে আপনি আপনার নিজের মনের কথা শুনবেন, এবং আইনজ্ঞর সঙ্গে আপনি পর্যালোচনা করে আপনার পরবর্তী পদক্ষেপ আপনি নেবেন।